হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। নতুন একটা ভিডিও নিয়ে আমি ব্লগটা শুরু করলাম। আর আজকে ব্লগটা হচ্ছে আমার লাস্ট উইকের ব্লগ। আমি কুমিল্লাতে গিয়েছিলাম গত বুধবারে। আমাদের ফ্যামিলি প্রোগ্রাম ছিল। আমার সেজু মামার ছেলের বড় ছেলে সুন্নতে খাতনার প্রোগ্রাম ছিল। তো আমি বুধবারই চলে গিয়েছিলাম আমার আব্বু আম্মুর সাথে। তো এখানে কিন্তু আমি একটা বোরকা আর সাথে খুব সুন্দর একটা জুতা পরেছিলাম। তো এই তো আমি এখন বের হয়ে গেছি। এখন সময় হচ্ছে দুপুর ৩টা। তো আপনাদের ভাইয়া এখন যাবে না, সে যাবে বৃহস্পতিবারে। তো আমাকে এগিয়ে দিচ্ছিল, তো আমি তার কাপড় চোপড়, আমার কাপড় চোপড়, সাথে রাইসার ব্যাগ ছিল সেটাও আমি নিয়ে নিয়েছিলাম। আম্মু এদিকে আম্মুদের কাপড় চোপড়টা নিয়েছিল আর রাইসার ব্যাগটা আমার কাছে ছিল। এই তো আমি কিন্তু রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম। আর সেদিন কিন্তু প্রচণ্ড সুন্দর একটা ওয়েদার ছিল, রোদ ছিল। তো এখানে আমরা অটোর জন্য ওয়েট করতেছিলাম। তো আমি চলে যাব চিটাং রোড। তো সেখান থেকে আমার আম্মু, ভাই, রাইসা আমরা সবাই মিলে যাব। তো আপনাদের ভাই আমাকে চিটাং রোড পর্যন্ত এগিয়ে দিচ্ছিল। তো এই তো আমি কিন্তু দুপুরের দিকে বের হয়ে গিয়েছি। আর সকালের দিকে আমার স্কুল ছিল, স্কুলের কাজ ছিল, সেগুলো শেষ করে নিলাম। শেষ করে তারপর আমি দুপুরের দিকে ফ্রেশ হয়ে বের হয়ে গেছি। তো আজকে কিন্তু বাসে ওঠাটা অনেক বেশি টাফ ছিল, কারণ অনেক প্রায় 4 দিন একটা বন্ধ ছিল। আর আমাদের প্রোগ্রামটা ছিল 26শে ডিসেম্বর, আর 25শে ডিসেম্বর তো সরকারি বন্ধ ছিল। তো যার কারণে আসলে বাসে ওঠাটা অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিলো। তারপর অনেক কষ্টে একটা বাস পেয়েছিলাম। তো আমরা বাসে উঠে বসলাম। আর সেদিন রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল, আমাদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় মাগরিবের পর হয়ে গিয়েছিলো। আমরা উঠেছিলাম 3:30 বাজে বাসে, কিন্তু আমরা বাড়িতে এসে পৌঁছেছিলাম 7টার দিকে। এত পরিমাণ জ্যাম ছিল, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছিল যার কারণে। তো এই তো বাড়িতে চলে আসলাম, আর রাইসা অনেক বেশি খুশি ছিল। এই হুম না আর হ্যাঁ, ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ, জানোস না, ইংলিশ মিডিয়ামে দিছে। আর আমারে দিবা না? আমার দাও। তো আমরা চলে আসছি সন্ধ্যার দিকে। আর মামারা আসতেছে, বড় মামা আসতেছে, তারাও দুপুর দিকে রওনা দিয়েছে, তারা রাস্তায় ছিল। তো ওনারা আস্তে আস্তে রাত 11টা বেজেছিল। তো আমি যেহেতু সারাদিন কিছু খাওয়াইনি, সকালে নাস্তাও করিনি, দুপুরে খাওয়া হয়নি, তা আমি কিন্তু সেই মামিকে বলতেছিলাম আমাকে খাবার দেওয়ার জন্য। তো আমি রাতের খাবারটা কিন্তু সন্ধ্যায় খেয়ে ফেলতেছিলাম। তো এখানে আমাদের সবার জন্য কিন্তু মিষ্টি কুমড়া শাক দিয়ে পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করা হয়েছিল। তো আর ছিল মুরগির মাংস। তো যেহেতু অনেক বেশি ক্ষুধা লেগেছিলো, তা আমি এখানে একটু খাবারগুলো ভিডিও করে নিয়েছিলাম। আর শাকের কালারটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল, সাথে মাংসের কালারটাও কিন্তু খুব সুন্দর ছিল। আমরা সবাই মিলে এখন খেয়ে ফেলবো, মানে আমি, ভাই, আম্মু, মেঝু মামা, আমরা সবাই মিলে একসাথে খেয়ে ফেলবো। মেঝু মামা দুপুরে খাওয়া দাওয়া করেনি। তো সবার প্রচণ্ড ক্ষুধা লাগতেছিল। আর এখানে ছিল মাসকলাইয়ের ডাল। এটাও মামি মাছ দিয়ে রান্না করেছিল। কালারটা খুব সুন্দর ছিল, আর ডালের টেস্টও কিন্তু ভালোই ছিল। তো তারপরে এখানে আমাদের জন্য খাবারগুলো রেডি করে নিয়েছিল। আর মামা ওরা আসতে যেহেতু দেরি হবে, তাই তাদের জন্য আর ওয়েট করিনি। তো আমি কিন্তু দেখা গেছে যে সকালবেলা স্কুলে চলে যাই, তো সেই জন্য আমার সকালের খাবারটা সেরকম খাওয়া হয়নি। আর দুপুরে তাড়াহুড়োর কারণেও খাবারটা খেতে পারিনি। তো এই জন্য আমি দুপুরের খাবারটা, রাতের খাবার সব একসাথেই শেষ করতেছিলাম। তো শাক দেখলে কিন্তু আমার শাকের যে ডাঁটাগুলো সেগুলো খেতে খুব ভালো লাগে। তো আমি সেগুলো একটু খেয়েছিলাম, ভালোই লেগেছিলো।
এই তো খাবার খেতে বসলাম আর প্রথম ভাত নিয়ে নিলাম, তারপর সাথে একটু শাক নিয়ে নিব। যেহেতু শাক আমার অনেক বেশি পছন্দ হয়, সেটা হচ্ছে কুমড়ো শাক, লাউ শাক, এগুলো আমার বেশি ভালো লাগে। তো আমি শাকটা একটু নিয়ে নিয়েছিলাম, শাক দিয়ে আমি প্রথমে খাবারটা শুরু করব। আর বাড়িতে আসলে সবথেকে বেশি ভালো লাগে একদম ফ্রেশ শাকসবজিগুলো পাওয়া যায়। এই শাকটা কিন্তু মামিদের গাছের শাক ছিল। আর গ্রামের মধ্যে কিন্তু একদম মানে সার ছাড়া ফ্রেশ শাকগুলো যে পাওয়া যায় সেগুলোর টেস্ট কিন্তু একদম অন্যরকম, যেটা আসলে আমরা ঢাকাতে সেরকম পাই না। তো আমার কাছে কিন্তু ভালোই লাগতেছিল শাকটা। আমি শাকগুলো দিয়ে অনেকটা পরিমাণ ভাত খেয়েছিলাম। তারপর আমি কিছুটা মাংস নিয়েছিলাম, মাংস নিয়েও আমি খাবারটা খেয়েছিলাম। সারাদিন না খাওয়ার কারণে কিন্তু আসলে তখন খাবারটা খুব বেশি মজা লাগতেছিল। তো এই তো খাবারগুলো শেষ করব, শেষ করে তারপর আমি আমার কাজিনদের সাথে একটু বসবো। নানু, আম্মু, আন্টি আমরা সবাই মিলে কথাবার্তা বলবো। আর ওদিকে কিন্তু মামাদের আসতে একটু টাইম নেবে। তারা রাস্তা অনেক বেশি জ্যাম ছিল আর আব্বু রওনা দিয়ে দিয়েছিল। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আমার প্রোগ্রামের যে ভিডিওটা সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।